ছয় কারণে আমরা হজ করব। কয় কারণে? ছয় কারণে। পবিত্র কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহর হজ করো। বাইতুল্লাহর হজ প্রতিটি মুমিন, প্রতিটি মুসলিমের উপর ফরজ করা হয়েছে যদি সামর্থ্য থাকে। কেন বাইতুল্লাহর হজ করবে? এক নম্বর কারণ, এই পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর। কাবা ঘরের আগে এই পৃথিবীর জমিনে কোনো ঘর ছিল না, কোনো জায়গা ছিল না। হাদিসের মধ্যে এসেছে, তাম পৃথিবী এক সময় শুধু পানি আর পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, পৃথিবীর মাঝখান কোনটা খুঁজে বের করো। জিব্রাইল আমিন পৃথিবীর মধ্যখান খুঁজে বের করলো। বর্তমান কাবা ঘর যে জায়গায়, সেই জায়গা জিব্রাইল আমিন খুঁজে বের করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় একটা রহমতের দৃষ্টি দিলেন, নজর দিলেন। সাথে সাথে সেখানে একটা পানির ঢেউ তৈরি হলো। ওই পানির ঢেউ থেকে একটা পানির ফেনা তৈরি হলো। ওই পানির ফেনা 40 বছর পর্যন্ত ঘূর্ণায়মান ঘুরতে থাকে। 40 বছর পর ওই পানির ফেনা মাটির টুকরায় রূপান্তরিত হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পানির ফেনা যখন মাটির টুকরায় রূপান্তরিত হলো, মাটির টুকরাকে আদেশ করলেন, ওয়াসি, তুমি প্রশস্ত হও। মাটির টুকরা প্রশস্ত হতে হতে আজকের এই পৃথিবী সর্বপ্রথম যে মাটির টুকরা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ফেরেশতাদেরকে নিয়ে এই মাটির টুকরার উপরে আমার কাবা ঘর তুমি নির্মাণ করো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা ঘর পৃথিবীর মধ্যে নির্মাণ করলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু বাইতিন নুদিআ ফিল আরদি আল আউয়াল, এই পৃথিবীর জমিনে কোন ঘর সর্বপ্রথম বানানো হয়েছে? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল হারাম, কাবা ঘর। আবু যর গিফারি জিজ্ঞেস করলেন, সুম্মা বাইনিন, এরপরে কোনটা? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল আকসা, এরপরে মসজিদ আকসা বানানো হয়েছে। সাহাবী আবু যর জিজ্ঞেস করলেন, কাবা ঘর আর মসজিদ আকসা বানানোর মধ্যে কত বছরের পার্থক্য ছিল? আল্লাহর নবী বলেন, 40 সানাতান, 40 বছর। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা, কাবা ঘরের 40 বছর পর মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। অতএব জিবরাইল আমিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন। এরপরে হযরত আদম নবী কাবা ঘর নির্মাণ করেন। এরপরে নূহ নবীর সময় কাবা ঘর ধ্বংস হয়ে যায়। নূহ নবীর প্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর যেখানে, যে মাটির উপরে, ওই মাটি পৃথিবীর সর্বপ্রথম মাটি, তার আগে কোনো মাটি ছিল না। এই জন্য আল্লাহ পাক বলেন, কাবা ঘরের হজ করো, কারণ এই কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করলেন, করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করলাম, আপনি এই কাবা ঘর আমাদের পক্ষ থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কিভাবে কাবা ঘর নির্মাণ করলেন, এই ইতিহাস যদি বলি অনেক সময় লাগবে, আমরা এটা অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করা শেষ,
দোয়া করলেন। এখান থেকে তাফসীরে কিতাবে আসে প্রত্যেক ভালো কাজের পরে দোয়া করা, প্রত্যেক ভালো কাজের পরে দোয়া করা এটি একটি মুস্তাহাব আমল। কাবা ঘর নির্মাণ এটা একটা ভালো কাজ, অতএব এরপরে ইব্রাহিম নবী দোয়া করেছেন। আমরাও যখন কোনো ভালো কাজ করব এরপরে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। দোয়া করলে ইব্রাহিম নবীর দোয়া যেমন কবুল হয়েছে আমাদের দোয়াও তেমন কবুল হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করে কাবা ঘরের সামনে এইভাবে দাঁড়ানো আছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা সংবাদ দিলেন, খবর দিলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, হে ইব্রাহিম নবী মানুষের মধ্যে হজের ঘোষণা করুন, মানুষ যাতে করে কাবা ঘরের হজ করে। ইব্রাহিম নবী বললেন, এই কাবা ঘর যেখানে নির্মাণ করা হলো আশপাশে কোনো বাড়িঘর নাই, কোনো লোকালয় নাই, ধুধু মরুভূমি, কাবা ঘরের আশপাশে কোনো মানুষ বসবাস করে না, একটা মরুভূমির জায়গা। এখানে যদি আমি মানুষকে হজ করার ঘোষণা করি তাহলে আমার কথা কে শুনবে? আমার আওয়াজ তো কেউ শুনবে না। তাফসীরে ইবনে কাসিরে লেখে, ইব্রাহিম নবী যখন বললেন কাবা ঘর নির্মাণ শেষ হলো, এখন যদি আমি মানুষকে হজের কথা বলি তাহলে আমার কথা কে শুনবে? আশপাশে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম আপনার কাজ হজের ঘোষণা করা আর মানুষের কানে কানে পৌঁছে যাবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ। আপনি ঘোষণা করেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম নবী কাবা ঘরের সামনে কোন বর্ণনায় জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে ইব্রাহিম নবী দাঁড়াইয়া ঘোষণা করলেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা তোমরা কাবা ঘরের হজ করো। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মানিকুল কোরআন সব তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম নবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তৎকালীন সময়ে ওই পৃথিবীতে যত মানুষ জীবিত ছিল প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ঘোষণা পৌঁছে দিয়েছেন। এমনকি মায়ের পেটের মধ্যে যত মানুষ ছিল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর হজের ঘোষণা পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম নবীর হজের ঘোষণা যত মানুষের কানে গেছে সব মানুষ লাব্বাইক বলেছে। যদি কোনো মানুষ একবার লাব্বাইক বলেছে জীবনে সে একবার হলে হজ করবে। যদি কোনো মানুষ দুইবার লাব্বাইক বলে থাকে তাহলে সে জীবনে দুইবার হজ করবে। এইভাবে যত মানুষ যতবার লাব্বাইক বলেছে কত মানুষ ততবার হজ করবে। আর যারা লাব্বাইক বলে নাই তারা জীবনেও হজ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন। দেখেন আমরা মোবাইলে কথা বলি এখানে, একজন এখানে আরেকজন বিদেশে, কথা কিন্তু চলে যায়। ঠিক এইভাবে আল্লাহ তাআলা সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন, আওয়াজ চলে গেছে সকল মানুষের কানে।